একটা মাছের জন্য পানি যতটা জরুরি, ঠিক একটা বান্দার জন্য কোরআন তার চাইতে বেশি জরুরি। একটা ধমনীর জন্য স্পন্দন যতটা জরুরি, একজন মানুষের জন্য কোরআনের ইলম তার চাইতে বেশি জরুরি। আপনি তো এমনিতেই প্রতিহত হয়ে যাবেন। কত বাতিল, কত ফিতনাবাজ আপনাকে এক নিমিষে, এক তরিতে ধোঁকা দিয়ে আপনাকে ডাইভার্ট করে ফেলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলে মনে নেক মাকসাদে হাসানাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। সকলে বলে আমিন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দিন কায়েম নিয়ে আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। খায়রু উম্মতি, তোমরাই শ্রেষ্ঠ জাত, যে জাতি মানুষদেরকে আহ্বান করবে সত্যের দিকে, সৎ পথের দিকে আহ্বান জানাবে, অসৎ পথ থেকে বাধা প্রতিহত করবে। এজন্যই উম্মতি মুহাম্মদকে শ্রেষ্ঠ করা হয়েছে। আপনি বলছেন আমি জানি না, আমি মানি না, বাট আমি কেন করব? আপনি জানেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাযিল করেছেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যে প্রভু তোমাকে আলাকা থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তোমাকে অধ্যয়ন করতে হবে প্রতিপালকের উপরে। মানুষটা সমাজে নিজ নিজ কর্মের বিষয়ে পারদর্শী হলো। আপনি কৃষিকাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, ক্ষেত খামারে যা যা প্রয়োজনীয় বিষয় রয়েছে সবকিছু আপনি শিখলেন, জানলেন। শস্য দানার মধ্যে পোকা ধরছে, আপনি ডাক্তারের কাছে চলে গেলেন, কীটনাশকের দোকানে চলে গেলেন, জেনে ভাই এই রোগটা আমার ক্ষেতে, আমার শস্যে দেখা দিয়েছে, আমি কি করব? এই থেকে প্রতিকারের জন্য ব্যবস্থা নিলেন। আপনার অন্তরে যেন পোকা ধরেছে, আপনার অন্তরে যেন ব্যথা ধরেছে, ব্যাধি ধরেছে, আপনি সেজন্য আলেমের কাছে গেলেন না, আপনি সেজন্য উলামায়ে ইকরামের কাছে গেলেন না। কারণ বললেন কি আমি জানি না, আমি মানি না, বিধায় আমি কেন বলব? আপনাকে শিখতে হবে, মানতে হবে, জানতে হবে, এরপরেই না আপনি কাছে গরমে বাস্তবায়িত করতে পারবে। জানি না, মানি না বললে পার পাওয়া যাবে না। এর জন্যই হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজে আইন। এই ফরজে আইন করে দিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যতটুকু জানেন, ততটুকুর প্রতি আমল করেন, চেষ্টা করুন। কারণ সবাই তো আলেম হবে তা না, সবাই তো জ্ঞানী হবে তা না। আপনি যতটুকু জানেন, যতটুকু বিদ্যা আপনি হাসিল করা যায়, সমাজে কথা বলা যতটুকু জরুরি, ইবাদতের জন্য জানাটা তার চাইতে বেশি জরুরি। শয়তান ইবলিস তো মানুষের শিরায় উপশিরায় রয়েছে মানুষের ক্ষতি অনিষ্ট করার জন্য। আপনি শিখুন না কেন? আপনি কেন আসেন না? সময় থাকতে সময়ের মর্ম করুন। কারণ সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কাল কিয়ামতের দিবসে বান্দা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাকে জিজ্ঞাসিত হতে হবে, তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। মানুষ দলিল বোঝার জন্য, মানুষ জমিন বোঝার জন্য দলিল খুঁজে, কিন্তু হায়াত জীবন বোঝার জন্য কোরআন খুঁজে না, জীবন বোঝার জন্য আলেমের কাছে যায় না, শিক্ষা গ্রহণ করে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমলে আপনি নাজাত পেয়ে যাবেন যদি আপনি আমলটা সহি শুদ্ধভাবে করেন। তাহলে আপনাকে কি করতে হবে? জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখনই আপনার সময় রয়েছে। যদি কেউ কোরআন শেখার জন্য আগ্রহ করে, এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, সে তাহলে শহীদি দরওয়াজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ইলম প্রাপ্ত, আল্লাহ তাআলা তার মর্যাদা সুউচ্চ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা মুজাদালা আয়াত নম্বর 11। তাহলে সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় এবং জ্ঞান ইলমের জন্য সেই সুব্যবস্থাপনা তৈরি করে দিন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।